শিক্ষার্থীরা, আগামীকাল তোমাদের পরীক্ষা। অধ্যায় 11 পরিমাপ অধ্যায়ের 9 নম্বরে পরিমাপ অধ্যায় থেকে থাকবে একটি পরিবারে 8 দিনে 9 কেজি 600 গ্রাম চাল লাগে। ক নম্বর প্রশ্ন হলো 9 কেজি 600 গ্রামকে গ্রামে প্রকাশ করো। 9 কেজি 600 গ্রামকে গ্রামে প্রকাশ করতে গেলে 9 কেজিকে আমরা ভাঙাবো 1000 গুণ 9, মানে 9 গুণ 1000, কারণ 1000 গ্রামে 1 কেজি হয়, আর 600 গ্রাম এটা এক্সট্রা যোগ 600। তাহলে 900 আর 1000 গুণ করলে হয় 9000 গ্রাম, আর তার সাথে 600 গ্রাম যোগ করলে হয় 9600 গ্রাম। উত্তর 9600 গ্রাম। খ নম্বর হলো ওই পরিবারে দৈনিক কত কেজি চাল প্রয়োজন। 8 দিনে চাল লাগে কিন্তু 9 কেজি 600 গ্রাম। 9 কেজি 600 গ্রাম মানে এই যে 9600 গ্রাম। তাহলে 8 দিনে চাল লাগে 9600 গ্রাম বা 9.6 কেজি, মানে এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই তাহলে 9.6 কেজি হয়। অতএব বলছে যে ওই পরিবারের দৈনিক মানে হলো একদিনে কত কেজি চাল লাগে। একদিনে চাল লাগে 9.6কে যদি 8 দিয়ে ভাগ দিই, পাশে ভাগ দেওয়া আছে, তাহলে হবে 1.2 কেজি। উত্তর 1.2 কেজি। গ নম্বর প্রশ্ন হলো যদি ওই পরিবারে 8 দিনে 400 গ্রাম চাল কম লাগতো তবে একদিনে কত কেজি চাল লাগতো। আসলে কত কেজি আগে চাল লাগতো? চাল লাগতো হলো 9600 গ্রাম, এইটা 8 দিনে লাগতো। এখন 400 গ্রাম যদি কম লাগে তাহলে 9600 থেকে 400 গ্রাম বাদ দিলে হয় 9200 গ্রাম। তাহলে 8 দিনে চাল লাগে 9200 গ্রাম বা 9200কে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই তাহলে হবে 9.2 কেজি। অতএব একদিনে চাল লাগে 9.2কে যদি 8 দিয়ে ভাগ দিই, পাশে ভাগ দেওয়া আছে, তাহলে হবে 1.15 কেজি। উত্তর 1.15 কেজি। আল্লাহ হাফেজ।